গণভোটটা হলো গিয়ে একটা হাস্যকর প্রক্রিয়া বলে আমি মনে করি। আমি পার্সোনালি মনে করি এটা একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে। ইলেকশন নিয়ে যে কি একটা লেজে গোবরে হবে যে হ্যাঁ। এই গণভোটকে নিয়ে। কারণ আপনি আমাকে বলেন এই দেশের এখনো সরকারি হিসেবেই মিনিমাম 22% মানুষ লেখাপড়া জানে না, হুম ওদের হুম স্বাক্ষর জ্ঞান নাই, মিনিমাম 22%। এখন 22% লোকের স্বাক্ষর জ্ঞান নাই, তাদের হাতে আপনি বিশাল কাগজ ধরাই দিবেন ক, খ, গ, ঘ দিয়া, আপনি করে পড়তে পারবে? ও তো পড়তেই জানে না রে ভাই। আর যারা পড়তে পারবে তারাই বা ওটা নিয়ে এতটুকু মন দিয়ে পড়বে? পড়ে দেখেন আপনি, পড়লে আপনাকে আমি পড়ে কিছু মানে একবার পড়ে কিছু বুঝি না, এখন ওটা হাতে নিয়ে যদি কেউ বসে থাকে 10 মিনিট যদি ওটার মধ্যে মন দেয় ভাই বুঝে লই তারপরে দিব ভোট। হ্যাঁ, তো ওই 10 আপনি ভোট হইতে শেষ হইতে কয়দিন লাগবে? ওই ছোট কিছু হয়তো মানে গণভোট তো হওয়ার কথা সংসদ নির্বাচনে যতক্ষণ সময় লাগে তার চেয়েও কম সময় লাগা উচিত কম ছিল। সময়, হ্যাঁ না। কিন্তু এরা হ্যাঁ। এমন একটা ব্যবস্থা করছে এতে সময় লাগবে দ্বিগুণ, 4টা প্রশ্ন। চারটা। মানে কত বড় মানে মাথা খারাপ হলে পরে এই ধরনের আচরণ, এই ধরনের মানে প্রস্তুতি তারা নিতে পারে? এবং তারও যে বড় কথা, এই গণভোটের বৈধতা কই? গণভোটই তো আমাদের সংবিধানে নাই। হুম যেটা সংবিধানে নাই সেটা আপনি কিভাবে ক্রিয়েট করেন, কিভাবে? তো এখন এটা তো ভাই এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। কারণ না। বিএনপি বলেন জামাত বলেন তারা প্রশ্ন রাখার আগে ভাই কোনো মতে ইলেকশনটা হোক, পড়ছি মোগলের হাতে, এখন খানা খেতে হবে সাথে। এটা আবার ইলেকশনের পরে যায় নিয়ে ওই সংসদে এটা তো অধ্যাদেশ এখন, তাই না? হুম এটাকে হুম আপনার রেটিফাই করতে হবে না? হুম তখন তারা যদি বলে এই সংসদ সদস্যরা না ভাই এটা এটাকে রেটিফাই করার কিছু নাই, এটা এটা এখন গণভোট আমাদের সংবিধানেই নাই, কই দিল? হ্যাঁ, এটা আমরা করতে চাই না, তাহলে কি হইলো? তাহলে গণভোটই বাতিল, গণভোটের যে রেজাল্ট সেটাও বাতিল। ভাই এগুলো কি? হুম মানে এটা হলো জানেন কি, মানে কিছু পোলাপান নাচতেছে, এটা দেখে কিছু হুম হুম। বুড়া হা হা করতেছে, এই আর কি, আর কিছুই না।